রাতের স্বস্তির বৃষ্টির পর রাজধানীতে সকালে আবার উত্তপ্ত হয়ে উঠেছে আবহাওয়া। তাপপ্রবাহ বইতে শুরু করেছে। বর্তমানে ঢাকা সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে তাপপ্রবাহ বইছে। কিছু এলাকায় বৃষ্টি হয়ে এটি কমতে পারে, তবে অনেক এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশালের ২-১ জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। নীলফামারীতে মাঝারি তাপপ্রবাহ চলছে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী সহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় কমে যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত রাতেই রাজধানীর কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁ, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, রামপুরা, বনশ্রী, পান্থপথ, গ্রিন রোড, কলাবাগান ও ধানমন্ডিতে বৃষ্টি হয়েছে, যা গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমী বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে পশ্চিমাঞ্চলে গরম পরিস্থিতি এখনই পুরোপুরি কমছে না। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি সক্রিয় নিম্নচাপ সৃষ্টি হলে আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও তারা জানিয়েছেন। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।